নমস্কার। আজকে বিশেষ আলোচনা করব বছরের শেষ মাস 2025-এর শেষ মাস এবং 2026-এর শুরু। অর্থাৎ আমি আপনাদের বিগত কয়েক মাস ধরে 10th to 10th অর্থাৎ রানিং মাসের 10th টু আগামী মাসের 10th পর্যন্ত আপনাদের কাছে আমি দিচ্ছি, যাতে আপনারা কিছুটা এগিয়ে থাকতে পারেন। তেমনি এই মাসও তার অন্যথা নয়, যদিও বছরের শেষ 10th ডিসেম্বর আর ডিসেম্বর মাসটা শেষ এবং 2026-এর শুরু জানুয়ারি মাস 10th জানুয়ারি পর্যন্ত। আমি আপনাদের কাছে একাধিকবার বার্ষিক রাশিফল দিয়েছি 2026-এ। তা সত্ত্বেও আপনাদের কাছে অনেকেই আমাকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে যে পার্থদা, আপনি এত কিছু দেওয়ার পর কিন্তু 10th to 10th কিন্তু অবশ্যই দেবেন দাদা, তাহলে ওটা অনেকটা আমরা এগিয়ে থাকতে পারি। সামনের মাসটা আমাদের 10টা দিন 12টা দিন কেমন ভাই যাবে। তার জন্য কিন্তু এত কিছুর পরও আপনাদের সেই 10 to 10 দেওয়ার জন্য আমি আজকে চলে এসেছি। অর্থাৎ এই যে ডিসেম্বর মাসের 10 তারিখ, এই ডিসেম্বর মাসের 10 তারিখ তার একাধিক গ্রোথ আর সিচুয়েশন চেঞ্জ করবে। যেমনি বুধ অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে 10ই ডিসেম্বর। বুধ অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে এবং বৃষ রাশিতে মঙ্গলাদিত্য যোগ তৈরি হবে এবং এই মঙ্গল আবার চলে যাচ্ছে আপনার ধনু রাশিতে, চলে গেছে অলরেডি বৃশ্চিক রাশি ছেড়ে, এবং বৃশ্চিক রাশিতে মঙ্গল চলে গেছে সিংহ রাশিতে, মানে কেতু বসে আছে সিংহ রাশিতে, শনি মার্গী হয়ে রয়েছে মীন রাশিতে, বৃহস্পতি বক্রী হয়ে রয়েছে আপনার মিথুন রাশিতে। অর্থাৎ এই যে সিচুয়েশন, এবং শুক্র 20শে ডিসেম্বর তার রাশি চেঞ্জ করবে, অর্থাৎ তারও একটা এফেক্ট দেবে। অর্থাৎ আপনার রাশির ক্ষেত্রেও এর কি এফেক্ট দিচ্ছে, অর্থাৎ রাহু বলুন, রাহু আপনার কুম্ভ রাশিতে বসে আছে, শনির সিচুয়েশন এটা রয়েছে, এবং মঙ্গল ধনু রাশিতে বিরাজমান। এখানে সূর্যদেব প্রবেশ করছে। কবে প্রবেশ করছে? 16 তারিখ। এরপর তো বুধ রয়েছে, শুক্র রয়েছে, শুক্র তার জায়গা চেঞ্জ করবে, বুধও চেঞ্জ করবে। সুতরাং এই ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্যতে আরম্ভ করে কেরিয়ারের ক্ষেত্রে আরম্ভ করে আপনার ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে, চলুন তাহলে জেনে নি। এই 10 to 10 আপনার জন্য বছরের শেষ মাস থেকে বছরের শুরুটা কেমন যাবে, মানে বছরের শুরুর প্রথম 10 দিন। প্রথমে বলি হেলথের জায়গাটা। হেলথের জায়গা কিন্তু আপনার 10 তারিখের পরে কিছু কিছু রাশির জন্য একটু ফ্যাক্টর হবে, কিছু কিছু রাশির জন্য একটু ডিস্টার্ব হবে বা ভালো হবে। তাহলে কোন কোন রাশির জন্য ভালো, কোন কোন রাশির ফ্যাক্টর হবে, সেগুলো একটু চলুন আলোচনা ডিটেলে করি। মেষ রাশি। মেষ রাশি প্রথমে বলি আর্থিক জায়গা বলুন, শরীর স্বাস্থ্য। প্রথমে বলি শরীর স্বাস্থ্যের জায়গাটা। শরীর স্বাস্থ্য জায়গাটা কিন্তু 10 তারিখের পর থেকে অনেকটাই আপনার ভালো হয়ে যাবে। আপনাকে একটা কথাই বলবো, সিজন চেঞ্জ যেহেতু হচ্ছে, ঠান্ডাটা কম লাগাবেন এবং ঠান্ডা জিনিস একদম অ্যাভয়েড করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। ওভারঅল কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কনফিডেন্সও ভালো থাকবে। এবং এই সময় কিন্তু আপনার কোনো কোনো কারণে, যেহেতু মানে বৃহস্পতি মঙ্গল যাচ্ছে, আপনার অনেক আটকে থাকা কাজ আপনার সাকসেস হবে। সরকারি আটকে থাকা কাজ আপনি সাকসেস পাবেন এবং আপনার আর্থিক জায়গা কিন্তু ডেভেলপ হবে। ঘুরতে যাওয়ার সিচুয়েশনে বন্ধুদের সাথে যোগাযোগ তৈরি হবে। আর্থিক জায়গাটা বলি, এই সময় কিন্তু আপনার আর্থিক জায়গা কিন্তু এক্সট্রা ইনকাম জায়গা তৈরি হবে। সরকারি কাজ বা ইলেকট্রিক রিপেয়ার এসব পেছনে আপনার কিন্তু খরচ হলেও 10 তারিখের পর থেকে কিন্তু আপনার একটু আপনার সতর্ক থাকতে হবে। 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আপনার খরচের রাস্তাটা যদি বাড়তে পারে, ঘুরতে যেতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। অর্থাৎ 10 ডিসেম্বর টু 20 ডিসেম্বর। 21 তারিখের পর থেকে আপনার আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ আপনি কিন্তু ফেরত পাবেন। আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ পাবেন। অর্থাৎ তখন কিন্তু আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ হবে এবং আপনার কিন্তু এসব অর্থ আসবে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফে আপনার কিন্তু ট্রাভেল হবে, কোথাও তীর্থস্থানে গেলেন,
কোনো হিস্টোরিক্যাল প্লেসে গেলেন, সেখানে অনেকটা সময়কার বন্ধুদের সাথে আপনি ঘুরতে যাবেন। সন্তান যেটা বলি, আপনার সন্তান যদি থেকে থাকে, সন্তানের শরীরটা ভালোই থাকবে 10 তারিখের পরে। সন্তানের কাছে কোনো গুড নিউজ পেতে পারেন, কিন্তু সন্তানের সাথে আপনার বন্ডিং ভালো হবে, কিন্তু সন্তান কিন্তু মাঝে মাঝে আপনার একগুঁয়েপনা জেদ দেখাতে পারে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার কিন্তু রাগটা কন্ট্রোলে রাখতে হবে। সাথে ফার্স্ট টেস্ট চলছে, আপনার রাগ কন্ট্রোল রাখবেন এবং রাস্তায় চলাফেরা সাবধানতা অবলম্বন করবেন। চাকরি জায়গাটা বলি, চাকরির জায়গাটা কিন্তু আপনার হঠাৎ কোনো প্রাপ্তি হবে, হঠাৎ কোনো নতুন চাকরি পেতে পারেন এই সময় 10 তারিখের পরে, এবং নতুন কোনো প্রজেক্ট আপনি পেতে পারেন। অর্থাৎ ওভারঅল আপনার সময়টা ভালো, কোনো পার্টি প্রোগ্রামে যেতে, আপনার কলিগদের সাথে কোনো ফাংশনে যেতে পারেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রেটা বলি, আপনার কিন্তু এই সময় কাজের জায়গাটা দেখা যাচ্ছে, কোনো ইনভেস্ট করলে ব্যবসায়, আপনি ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট করে লাভ হবে, কিন্তু ইনভেস্ট করা অবশ্যই যাচাই করে নেবেন। 10 তারিখের পরে কিন্তু আপনার কর্মচারী যে ডিস্টার্ব চলছে সেগুলো আপনার ঠিক হয়ে যাবে, এবং সেগুলো আপনার তাদের সাথে আপনার অ্যাডজাস্ট জায়গাটা চলে আসবে 10 তারিখের পরে। দাম্পত্য লাইফে বলি, দাম্পত্য লাইফে হচ্ছে আপনার 15 তারিখ পর্যন্ত আপনাকে একটু সতর্ক থাকতে হবে। 15 তারিখের পর থেকে পার্টনারের সাথে আপনার সম্পর্ক ভালো হবে এবং মিসআন্ডারস্ট্যান্ডিংটা অনেকটাই কেটে যাবে। ওভারঅল কিন্তু আপনাদের 10 তারিখের পর সময়টা কিন্তু ভালোই থাকবে। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম 10 তারিখ টু 10 তারিখ। আপনাদের অবশ্যই ভালো লাগবে, এবং অবশ্যই যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমার বুকিং এ ফোন করে নেবেন, অনলাইনে বলুন আর অফলাইনে অর্থাৎ চেম্বারে এসেই যোগাযোগ করতে। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, এবং সকল ধর্ম লোকেদের জন্য সবাই আসতে পারেন, বা সবাই যারা আসছেন কোনো অসুবিধা নেই। কারণ অনেকেই বলছেন আমি দাদা হিন্দু নয়, আমার তাতে কি আসে গেল, আপনি হিন্দু না, আপনি তো মানুষ, তো আপনার ডেট অফ বার্থ নেই, তাতে কি হয়েছে, আপনার হাতটা রয়েছে তো, ফেসটা রয়েছে তো, আপনি অবশ্যই তার প্রেডিকশন আপনি নিয়ে প্রপার প্রতিকার আপনি করিয়ে নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।